আশা করি আবার নতুন কোনো দেশে আবার ইনশাল্লাহ দেখা হবে। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়াচ্ছি সুলাইমানি মসজিদের সামনে। এটা হচ্ছে সে বিখ্যাত সুলাইমানি মস্ক। সুলতান সুলাইমান এটা নির্মাণ করছিলেন। সো যারা ঘুরতে আসে অনেকে এই জায়গাটা আসলে আসে না। তো মসজিদটা খুবই চমৎকার, আর আশপাশের ভিউটাও খুব চমৎকার। আর এই মসজিদের পাশেই আছে আপনার সুলতান সুলাইমান আর হুরুরামের সমাধি। আমরা ওটাতেও যাব দেখতে। এটা হচ্ছে গিয়ে গালাতা ব্রিজ। এখানে মোটামুটি সারাদিনই সবাই মাছ ধরে। আজকে আমরা নতুন একটা খাবার ট্রাই করবো। এটা হচ্ছে কাম্পি, মানে বড় বিশাল সাইজের একটা আলু। সেই আলুটা খুব সম্ভবত সিদ্ধ করা হয় এবং সেটার ভিতরে অনেক কিছু দেওয়া হয়। মানে আপনার অপশন থাকবে 5টার মতো নেওয়ার। তো ওদের কাছে অনেকগুলো আইটেম থাকে, যেমন সসেজ থাকে, তারপর হচ্ছে কি বিভিন্ন সবজি থাকে, আর অনেক কিছু থাকে। আপনি যে কোনো 5টা মিলাতে পারবেন। তো দেখেন বিশাল সাইজের একটা আলু। আশা করি খাবারটা খুবই মজার, খুবই ইন্টারেস্টিং একটা খাবার এটা। কারণ এই ধরনের খাবার আমি খুবই কম দেখছি যে একটা পুরো আস্ত আলুর ভিতরে এত কিছু দিয়ে। সো আমি ট্রাই করে দেখি। এটা হচ্ছে কি আমার ইস্তানবুলে নতুন খাবারের স্বাদ নেওয়ার চেষ্টা। কোন দিক থেকে শুরু করব? দেখেন এটা বিশাল সাইজের একটা আলু।
একটা খাবার চেষ্টা করছি, দেখি কেমন হয়। যে কালারফুল, আমার কাছে মনে হচ্ছে যে মজা হবে। আলু আমার সবসময় খুবই ফেভারিট। স্যার আলু দেখে এমনিতে লোভ সামলাতে পারিনি, তার মধ্যে এটার ভিতরে এত কিছু মিশানো এবং আলু সাইজটা বিশাল বড়। খুবই মজা, মানে আলুর যে কোনো জিনিস এমনিতেই মজা হয়, এটাকে এতভাবে সাজানো হয়েছে যেটা মজা না হয় পারি না। তো আপনারা যারা ইস্তানবুল আসবেন, টার্কিতে ঘুরতে আসবেন, অবশ্যই এই খাবারটা ট্রাই করবেন। এটা 100-এ 100, আপনারা অবশ্যই মাস্ট ট্রাই, অবশ্যই ট্রাই করবেন। কালকে আমাদের ফ্লাইট, এর জন্য আমরা আজকে পিসিআর টেস্ট করে ফেললাম। ইনশাল্লাহ নেগেটিভ আসবে, আর কালকে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে ফ্লাইট করতে পারবো। আমি এখন কাদিয়াকৈতে আছি। আজকে আমার শেষ রাত টার্কিতে, আর আমি এখন এশিয়ান সাইডে আছি ইস্তানবুলে। সো এখন আমি দেখি আজকে এটাতে ডিনার করবো, খাবার কেমন হয় এটা দেখে। আর আজকে আমার শেষ রাতের খাবার, তো ইনশাল্লাহ কালকে বাংলাদেশে চলে আসবো। কালকে আমার ফ্লাইট, প্রায় 17-18 দিন ছিলাম, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা সময় গেছে এবং এক এক দিন এক এক মজার মজার সব খাবার ট্রাই করছে। সো এটা হচ্ছে আজকে আমার শেষ ডিশ। আমি এখন আছি কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার এখানে 6 ঘন্টার মতো ট্রানজিট, তারপর ঢাকার ফ্লাইট। 17 দিন পুরো টার্কিতে ছিলাম। সো কিছু ইনফরমেশন শেয়ার করব ভিসার ব্যাপারে, টিকিটের ব্যাপারে এবং করোনা পরিস্থিতি নিয়ে।
সো ভিসা ব্যাপারে আগেই বলে রাখি, ভিসা হচ্ছে গিয়ে এখন বনানী 11 নম্বরে তাদের ভিসা সেন্টার আছে, টার্কি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। সেখান থেকে ভিসা কালেক্ট করতে হয়। তো যেই জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাদের ভিসা প্রসেসিং টাইম অনেক সময়। আমি যেমন পেয়েছি হচ্ছে প্রায় 43 দিন পর, যার কারণে দেখা যায় যে পুরো প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়। সো আপনারা যারা টার্কিতে ঘুরতে আসবেন তারা অবশ্যই মিনিমাম 2 মাস আগে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, যাতে ভিসা পাওয়ার পর 15 থেকে 20 দিন হাতে সময় পান টিকিট করার জন্য, এয়ার টিকিট করার জন্য। নাহলে তো আপনারা জানেন শেষ মুহূর্তে টিকিট করলে টিকিটের প্রাইস অনেক বেশি পড়ে যায়, যেমন আমার পড়ে গেছিলো। আর ওদের ইন্টারনাল ডোমেস্টিক যে ফ্লাইটগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। তবে সব শহর থেকে এক শহর থেকে আরেক শহরে অনেক সময় ডাইরেক্ট ফ্লাইট পাবে না, শুধু ইস্তানবুল থেকে সবগুলো ডাইরেক্ট ফ্লাইট পাবেন। যেমন আমার ট্যুর প্ল্যানটা ছিল হচ্ছে কি আমি ঢাকা থেকে ইস্তানবুল যাই, ইস্তানবুল এয়ারপোর্ট থেকে আমি চলে যাচ্ছি আন্তালিয়াতে টার্কি এয়ারলাইন্সে করে, তারপর আন্তালিয়া থেকে যাই ট্রাবজনে পেগাসাস এয়ারলাইন্সে করে, তারপর ট্রাবজন থেকে ইজমির সান এক্সপ্রেসে করে, আর ইজমির থেকে আমি যে ক্যাপাডোকিয়াতে, কিন্তু ক্যাপাডোকিয়াতে কোনো ডাইরেক্ট ফ্লাইট না থাকার কারণে ক্যাপাডোকিয়ার পাশে আরেকটা শহর আছে কায়সেরি, আমি সেই কায়সেরিতে যাই সান এক্সপ্রেসে করে। আর ক্যাপাডোকিয়া থেকে ইস্তানবুল চলে আসি আনাডোল জেট থেকে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, কারণ এক শহর থেকে আরেক শহরে সবসময় ডাইরেক্ট ফ্লাইট থাকে না। স্কাই স্ক্যানার একটু চেক করে দেখবেন যে ডাইরেক্ট ফ্লাইটগুলো কোন কোন এয়ারলাইন্সগুলো এবং কবে কবে যায়, সেইভাবে আপনারা প্ল্যান করতে পারেন। আর এখন যেহেতু করোনা পরিস্থিতি, কোনো কিছু আর আগের মতো অতটা ইজি না যে ভিসা পেলাম, টিকিট কাটলাম, চলে আসলাম। সো অনেক প্রিপারেশান লাগে, যেমন 72 আওয়ার্স আগে তো পিসিআর টেস্ট করতেই হবে। এছাড়া টার্কিতে যাওয়ার আগে ওদের একটা গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটা আপনাকে ফিল আপ করতে হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে, এবং ফর্ম ফিল আপ করার পর একটা কিউআর কোড দিবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা ঢাকাতেও চেক করবে এবং টার্কিতে যাওয়ার পর যে কোনো এয়ারপোর্টে, বাস স্টেশনে এবং হোটেলে আপনার কাছে যে কোনো সময় চাইতে পারে। সো এই ডকুমেন্টসগুলো অবশ্যই সাথে রাখবেন, নাহলে দেখা যাবে যে আপনার জার্নিটায় হয়তো বা সমস্যা হবে। তো এই হচ্ছে কি আমার ওভারঅল ইনফরমেশন। আশা করি আপনারা যখন টার্কিতে যাবেন এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। সো আজকে এখানেই শেষ করছি, কারণ আমি এখন ঢাকার দিকে যাব, আমার 12টা থেকে আমার ফ্লাইট। তো আশা করি আবার নতুন কোনো দেশে আবার ইনশাল্লাহ দেখা হবে। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।